আজকের এই ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বই চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.2 থেকে যে এমসিকিউ গুলা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অথবা বার্ষিক অথবা বৃত্তি পরীক্ষার মধ্যে আসতে পারে, সব গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা আজকের পর্বে সমাধান করব। শিক্ষার্থীরা, তোমাদের এই 4.2 এর অর্থাৎ অনুশীলনের 4.2 এর মধ্যে টোটাল আমরা 15টা এমসিকিউ সমাধান করব। আর তোমরা জানো এই অনুশীলনটা হচ্ছে ঘন রিলেটেড। তো তোমাদের এই অনুশীলনের মধ্যে বিগত বর্ষে বোর্ডের মধ্যে এবং বিভিন্ন স্কুলের মধ্যে যে প্রশ্নগুলো আসছিল এমসিকিউ, সবগুলো এমসিকিউ আজকের ক্লাসের মাধ্যমে আমরা সমাধান করব। তোমরা যদি আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, এই অনুশীলন থেকে যে এমসিকিউ পরীক্ষার মধ্যে আসবে তোমরা খুব সহজে কিন্তু তোমরা পারবা। এর আগে কিন্তু তোমাদের 4.1 এর কিন্তু টোটাল 25টা এমসিকিউ সমাধান করছি। এই এমসিকিউর ক্লাসের লিংকটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবা। তাহলে আসো আমরা আজকের এই ক্লাসটি সুন্দরভাবে শুরু করি। আজকের এই ক্লাসে তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.2 এর আজকে আমরা টপ 15 এমসিকিউ সলভ করব। অর্থাৎ তোমাদের এই 4.2টা হচ্ছে ঘন রিলেটেড সম্পর্কিত অনুশীলনী। এই অনুশীলন থেকে তোমাদের পরীক্ষার মধ্যে যেই রকম এমসিকিউ গুলো পরীক্ষার মধ্যে আসতে পারে আজকের ক্লাসে আমরা সবগুলা সমাধান করব। আর একটা কথা বলে দেই, অনুশীলনী 4.1 এরও কিন্তু আমরা টোটাল 24টা এমসিকিউ সমাধান করছিলাম। এগুলার ভিতরেই পরীক্ষা কিন্তু থাকবে। এই ক্লাসটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে আমরা শুরু করি 4.2 এর টপ 15 এমসিকিউ সলভ। এক নাম্বার হচ্ছে এক্স কিউব প্লাস 2 এর ঘন নিচের কোনটি? যেহেতু ঘন এর কথা উল্লেখ করছে, আমাদের ঘনের সূত্র জানতে হবে। কিসের সূত্র জানতে হবে? ঘন। কার ঘন বের করব আমরা? এক্স কিউব প্লাস 2। যেহেতু ঘন বের করব আমরা ব্র্যাকেট দিয়ে কি দিব? ঘন দিব। এখন আমরা সূত্র আমরা অ্যাপ্লাই করি। এখানে এক্স কিউব কে আমরা এ ধরবো, 2 কে আমরা কি ধরবো? বি ধরবো। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র। আর এটা সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। প্রথম হচ্ছে a কিউব, a মানে হচ্ছে x কিউব এবং উপরে কি হবে? কিউব। ঠিক আছে? তারপরে কি? প্লাস 3a স্কয়ার, a হচ্ছে x কিউব এবং উপরে হবে স্কয়ার। b হচ্ছে কত? 2 প্লাস 3ab স্কয়ার, b হচ্ছে 2 স্কয়ার প্লাস b কিউব। এখন x কিউব আবার আছে কিউব, পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে x টু দি পাওয়ার কি হবে? 9 হবে। প্লাস এই তিনটা গুণ x স্কয়ার, x কিউব কে স্কয়ার করলে x টু দি পাওয়ার কি আসবে? 6। 3 দুগুণে 6, তার মানে 6 x টু দি পাওয়ার 6 প্লাস, আর এখানে 2 কে স্কয়ার করলে কত আসবে? 4। 3 4 কত? 12, সাথে কি আছে? x কিউব। তাহলে 12 x কিউব প্লাস আর 2 কে কিউব করলে কত আসবে? 8 আসবে। এখন আমরা দেখব এইটা আমাদের অপশনের মধ্যে আছে কিনা। x টু দি পাওয়ার 9, তারপর হচ্ছে এইটা মিলে গেছে। কোনটার সাথে মিলছে? আমাদের গ নাম্বারের মধ্যে। আশা করি যদি গণ নির্ণয়ের ব্যাপারে যদি এমসিকিউ আসে তোমরা এইভাবে অ্যাপ্লাই করে তোমরা মানটা বের করে নিবা। তো তার পরবর্তী এমসিকিউ 2 নাম্বার কি বলছে? 4x - 3 = 5 হলে 64x কিউব - 27 - 108x = কত? এটা বের করতে হবে। আর আরেকটা কথা বলে দেই, এটা কিন্তু একটা বোর্ডে আসছিল, বোর্ডের নাম হচ্ছে ঢাকা বোর্ড 2017 সালে আসছিল এই প্রশ্নটা। এটা আমরা সমাধান করলাম। তো 4 নাম্বারটা এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালে আসছিল। 2 নাম্বারটা এটা আসছে হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালে আসছিল। তো আসো আমরা এই প্রশ্নটা এখন আমরা সমাধান করি। এখন আসো আমরা এটা আমরা একটু সমাধান করি। এখানে যে মানটা দেওয়া আছে, মানটা কি দেওয়া আছে? 4x - 3 = কত দেওয়া আছে? 5। এটা আমরা একটু ভাঙবো কিভাবে? আমরা 4x টা রেখে দিব, 3টা আছে মাইনাস, এই পাশে আনলে কি হবে? প্লাস হবে। আর প্লাস করলে আমরা কত পাবো? 8 পাবো। x টা রেখে দিব, 4 আছে গুণ, এই পাশে আনলে কি হবে? ভাগ, উপরে যাবে কত? 8। তো 8 এর মধ্যে 4 কয়বার যায়? 2 বার। তাহলে আমরা x = কত পেলাম? 2 পেলাম। x = কত পেলাম? 2 পেলাম।
এখন কিন্তু আমরা সহজে কিন্তু এই এমসিকিউটা সমাধান করব ক্যালকুলেটরের সাহায্যে, কিন্তু আমরা করতে পারি কিসের সাহায্যে? এটা কিন্তু এই মানটা কিন্তু আমরা দুই ভাবে করতে পারি। কয়ভাবে? দুই ভাবে। একটা সূত্র প্রয়োগ করে, আরেকটা কি করে, আরেকটা আমরা বের করতে পারি হচ্ছে ডাইরেক্ট এক্স এর জায়গায় আমরা এক্স এর মানটা বসাই দিব। তো এইভাবে যদি আমরা করতে চাই, যারা সবাই কিন্তু ক্যালকুলেটর কিনবা, এই যে এটা হচ্ছে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর 570 এমএস। যাদের অনেকের কিন্তু 100 এমএস, সবচেয়ে নরমাল ক্যালকুলেটর হচ্ছে 100 এমএস। তো 100 এমএস কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই নেওয়ার জন্য দিবে, যে কোনো পরীক্ষার মধ্যে নেওয়ার জন্য দেয়। তো আমরা এই 100 এমএস বলো বা এইরকম সায়েন্টিফিক ক্যালকুলেটর বা যে কোনো ধরনের সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে কিন্তু তোমরা এই মানগুলা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবা। যেহেতু আমরা এক্স এর মান কত পাইছি? 2, তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা বের করি। তো দেখি আমরা এটা কিভাবে বের করা যায়। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব, প্রথম কি আছে এখানে? 64 আছে। কি আছে? 64। তো আমি এখানে ক্যালকুলেটর লিখলাম 64। তারপর কি আছে? x কিউব। বাতির জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। ওকে, 64 এর মধ্যে এখানে কিন্তু ইনটু আছে। কি আছে? ইনটু। এইজন্য আমরা গুণ চিহ্ন দিব। কি দিব? গুণ চিহ্ন। ঠিক আছে। তারপর কি আছে? এক্স আছে। কি আছে? এই এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাবো। আমরা এক্স এর মান কত পাইছিলাম? 2 পাইছিলাম। উপরে কি আছে? কিউব। তো কিউব কিভাবে দিব? এই শিফট বাটনে ক্লিক করে দেখবে একটা স্কয়ার আছে, এই যে স্কয়ারটা আছে, আমরা স্কয়ারের মধ্যে দিলে আমরা কি হবে? 2 কিউব হবে। তারপর কি আছে? মাইনাস। তারপর কি আছে? 27। তারপর কি আছে? মাইনাস। তারপর কি আছে? 180 আছে। 180 এক্স এর মধ্যেখানে কি আছে? গুণ। তো দিলাম গুণ চিহ্ন। তারপর আমরা কি লিখবো? আবার এক্স আছে, এক্স এর জায়গায় কত বসাবো? এক্স এর মান কত? 2। এখন যদি আমরা সমান দিই, দেখো কত আসে? 125 আসবে। কত আসবে? 125। তো আমি যেভাবে মুখে মুখে বলছি এইভাবে যদি তোমরা দাও, তাহলে কিন্তু মানটা আমরা সহজভাবে কি পেয়ে যাব। তো এটা অ্যানসার কোনটা হবে? খ নাম্বার। এখন আসো আমরা শিখবো হচ্ছে 3 নাম্বার এমসিকিউটা। তো 3 নাম্বার এমসিকিউটা কিন্তু কোন বোর্ডে আসছিল আমি দেখি। এটা হচ্ছে যশোর বোর্ড 2015 সালে আসছিল। যশোর বোর্ড 2015 সালে আসছিল। তো এখানে কিন্তু x = 7 দেওয়া আছে। এত এর মান বের করতে হবে। এটা কিন্তু আমরা 2 নাম্বারের মতন ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারি, যেহেতু x এর মান দেওয়া আছে। কিসের মান দেওয়া আছে? x এর মান। তো প্রথমত আমরা কি করব? x আছে, x এর জায়গায় আমরা কত বসাবো? 7। উপরে পাওয়ার কি আছে? কিউব। তো শিফট ক্লিক করে আমরা স্কয়ারে দিলে আমরা কিউব চলে আসবে। তারপর কি আছে? প্লাস। তারপর 6 আর x স্কয়ারের মধ্যখানে কি আছে? গুণ। এই x এর পরিবর্তে আমরা কত লিখব? 7। x এর উপরে কি আছে? স্কয়ার। এই যে x স্কয়ার বাটনে ক্লিক করলে, এই যে x স্কয়ার বাটনে ক্লিক করলে আমরা কি পাবো? স্কয়ার দিলাম। তারপর কি আছে? প্লাস। তারপর আছে কি? 12। 12 এর মধ্যখানে কি আছে? গুণ। গুণের পরে আমরা কি বসাবো? x এর জায়গায় কত বসাবো? 7। তারপর প্লাস কত আছে? 1। সমান যদি দেই তাহলে কত আসবে? 722 আসবে। কত আসবে? 722। এটা হচ্ছে আমাদের কত নাম্বার অ্যানসার? ঘ নাম্বারটা। ইজি না? তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এগুলো ইজি ভাবে বের করতে পারি। তোমরা সাথে ক্যালকুলেটরটা পরীক্ষার মধ্যে নিয়ে যাবা। তো আসো আমরা এখন 4 নাম্বারটা সমাধান করি। তো 4 নাম্বারটা হচ্ছে 3p + 2q = কত? 13 এবং pq = কত? 6 হলে এত এর মান কত? তো এইটা কিন্তু পরীক্ষার মধ্যে আসছিল হচ্ছে সিলেট বোর্ড 2016 সালে। সিলেট বোর্ড 2016 সালে আসছিল। ওকে, তো এটা কিন্তু সহজ আছে। আমরা দেখি, এটা কিন্তু x এর মান দেওয়া নাই, এটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে? সূত্র। তো দেখি আমরা কিভাবে। এখানে আমরা এটা লিখব যে 27 ফি কিউবকে আমরা ভেঙে লিখতে পারি। কি লিখতে পারি? 3 ফি দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, মধ্যখানে কি আছে? প্লাস 8 কিউ কিউবকে আমরা ভেঙে লিখতে পারি 2 কিউ দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হয়। আমরা জানি a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab 3ab ইন্টু a প্লাস b, মানে 3 ফি প্লাস কত? 2 কিউ। এটা হচ্ছে কি? সূত্র। মান বসাই। যেমন
3p প্লাস 2q এটার মান কত 13। তাহলে আমরা লিখবো 13 উপরে পাওয়ার কত আছে 3 মাইনাস আর এখানে 3 তিরিকা 9 3 দুগুণে কত 3 তিরিকা 9 9 দুগুণে কত হবে 18 ফি আর কিউ গুণ করলে কি হবে ফি কিউ কি হবে ফি কিউ গুণ আর এখানে 3p প্লাস 2q এটার মান কত 13। ওকে এখন 13 কে যদি আমরা স্কয়ার করি পাবো কত 169 বিয়োগ আর এখানে 18 আর 13 গুণ 18 আর কি 13 গুণ আমরা যদি 18 গুণ 13 দেই তাহলে আমরা পাবো হচ্ছে 234 ইনটু ফিকুর মানটা বসাই দিই ফিকুর মানটা কত জানি ফিকিউর মানটা হচ্ছে 6 কত তাহলে আমরা বসাইবো 6 এখন 169 বিয়োগ এই দুইটা একসাথে কি গুণ তো 234 গুণ কত 6 যদি ইকুয়াল দেই পাবো হচ্ছে 1404 এখন 169 আগে লিখবো 169 বিয়োগ 1404 সমান দিলে আসবে মাইনাস 1235 মাইনাস 1235 তো নাই আছে কি নাই আমরা আবার দেখি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি এটার মান 13 কি স্কয়ার দিলে কত আসে 13 কিউব ও 13 কিউব এই জন্য তো হচ্ছে না আমরা দিয়েছি কি স্কয়ার আচ্ছা 13 কে যদি আমরা কিউব দেই তাহলে কত আসবে 2197 কত আসবে 2197 তাহলে 2197 আর এদিকে বিয়োগ ঠিক আছে 1404 এখন যদি আমরা 1404 যদি বিয়োগ দেই তাহলে পাবো হচ্ছে 793 তো 793 কিন্তু আমাদের কোর মধ্যে কি আছে বুঝতে পারছি জি এখন আসো আমরা 5 নাম্বারটা সমাধান করাই তো 5 নাম্বারের মধ্যে কিন্তু এখানে a - b = 4 এবং ab = কত 0 হলে a কিউব - b কিউবের মান কত একদম সহজ সূত্রটা শুধু আমরা জানলেই হবে তো a কিউব - b কিউবের সূত্র হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b এখন মান বসাই a - b সমান কত 4 উপরে কি আছে কিউব প্লাস 3 ইনটু ab এর মান কত 0 ইনটু a - b এর মান কত 4 এখন 4 কে কিউব করলে কত আসবে 64 প্লাস আর এই তিনটা গুণ করলে কত আসবে 0 64 আর 0 গুণ করলে যোগ করলে কত আসবে 64 আসবে তাহলে এটা আমাদের সঠিক আনসার হচ্ছে কত নাম্বারটা গ নাম্বারটা এখন আসো আমরা সমাধান করব হচ্ছে 6 নাম্বারটা 6 নাম্বার এমসিকিউটা হচ্ছে ফি কিউব মাইনাস কিউ কিউব ইকুয়াল টু 45 আর একটা মান দেওয়া আছে ফি মাইনাস কিউ ইকুয়াল টু 3 হলে ফি কিউ সমান কত সিলেট বোর্ড 2019 সালে আসছিল তো এটা বের করার জন্য কিন্তু আমরা এটা সাহায্য নিব যেহেতু এটা ফর কিউব আছে আমরা যে ফি কিউর মানটা বের করতে বলছে ফি কিউর মানটা আমরা বের করতে পারবো না ফি কে যদি আমরা a ধরি কিউ কে যদি আমরা b ধরি তাহলে a b এর সূত্র আসে আর a b এর সূত্র হচ্ছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার এখানে কিন্তু শুধু মাইনাসের মান দেওয়া আছে প্লাসের মান দেওয়া নাই সেজন্য আমরা ফি কিউ সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারবো না যে কিউব দেওয়া আছে এইটার মাধ্যমে আমরা কি করতে পারবো মানটা বের করতে পারবো বুঝতে পারছি তো এখানে কি লেখা আছে ফি কিউব মাইনাস কি কিউ কিউব এটা সূত্রটা কি a কিউব মাইনাস b কিউব সেটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b আচ্ছা এটার মান দেওয়া আছে না কত দেওয়া আছে 45 কত 45 দেখলাম 45 সমান আর এটার মান কিন্তু দেওয়া আছে ফি মাইনাস কিউর মান দেওয়া আছে কত দেওয়া আছে 3 তো দিলাম 3 উপরে পাওয়ার কত হবে 3 প্লাস আর 3 ফি কিউবের জায়গায় ফি কিউব রেখে দিলাম এগুলোর মান নাই ইনটু এটার মান কিন্তু দেওয়া আছে ফি মাইনাস কিউ কত 3 তাহলে আমরা 3 দিব এখন 45 এর জায়গায় 45 রেখে দিলাম 3 কে কিউব করলে কত আসবে 27 প্লাস আর এখানে 3 3 কে কত হবে 9 ফি কিউ কত হবে 9 ফি কিউ এখন আমরা পক্ষান্তর করব এটা আছে প্লাস এই পাশে আনলে কি হবে মাইনাস হবে আর এখানে থাকবে কি 9 ফি কিউ থাকবে তো এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো 45 বিয়োগ হচ্ছে কত 27 18 পাবো কত পাবো 18 তাহলে লিখলাম 18 সমান 9 ফি কিউব 9টা আছে গুণ আমি যদি সমানের এই পাশে আনি তাহলে কি হবে
ভাগ হবে, আর এই পাশে দেখবে কি ফি কিউ। তো এই 9 18 মধ্যে কয়বার যায়? তার মানে ফি কিউ সমান আমরা কত পাইলাম? 2 পাইলাম। তো এটার অ্যান্সার হচ্ছে আমাদের কত নাম্বারটা? খ নাম্বারটা। তো আশা করি তোমরা এখানে এই এমসিকিউ গুলো বুঝতে পারছো। এখন আসো আমরা পরবর্তীগুলো সমাধান করি। এখন আসো আমরা সমাধান করব হচ্ছে 7 নাম্বার থেকে। 7 নাম্বারটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2014 সালে আসছিল, সেটা হচ্ছে x + y = √5 এবং xy = কি √2 হলে x³ - y³ এর মান কত? একদম সহজ, সূত্র জানলে। তো আমরা দেখি সূত্রটা কি। তো এখানে হচ্ছে x³ + কি y³ x³ + y³ এর মান বের করতে হবে। এটা সূত্র হচ্ছে a + b হোল কিউব - 3ab * a + b সমান x + y এর মান কত আছে? √5, উপরে কি আছে? কিউব -3 * xy xy সমান কত আছে? √2 ইনটু আবার x + y এটার মান কত আছে? √5। এখন ইকুয়েশনটা লক্ষ্য রাখি, এখানে √5 কয়টা বোঝানো হয়েছে? 3টা, মানে √5 গুণ √5 গুণ কি √5 3টা। তো প্রথম দুইটা √5 কে যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি, √5 এ √5 এ গুণ করলে কত আসবে? শুধু 5। কত আসবে? আর এখানে কি আছে? √5। তাহলে √5 কে কিউব করলে কত আসবে? 5 √5 কত আসবে? বিষয়টা আমি আবার বলি, 3টা আছে, সিস্টেমটা হচ্ছে প্রথম দুইটাকে গুণ করলে শুধু কত আসবে? 5, আর বাকি যা থাকবে তাই। তো এটাকে আমরা আরো সংক্ষেপে ইজি ভাবে বলতে পারি, যদি রুটের উপরে কিউব থাকে, কি বলছি? রুটের উপরে যদি কিউব থাকে, রুটের সাথে যে মানটা থাকবে এটা আগে হবে, আগে বসবে, আবার এইটাই থাকবে। আছে √5 কি হবে? 5 √5। যদি এইভাবে থাকতো, যেমন √7 থাকতো উপরে, পাওয়ার যদি কিউব থাকতো, তাহলে আমরা কি লিখতাম? 7 √7, এটা সংক্ষেপে। আচ্ছা, মাইনাস। এখন এই তিনটা একসাথে কি গুণ, তাহলে আমরা গুণ করি। এইটা কিন্তু রুটের মান, এইটাও কি রুটের মান। তো √2 √5 দুইটা গুণ করলে কি আসবে? √10 কি আসবে? আর এখানে কি আছে? 3, তাহলে 3 রুট কি 10 হবে। তাহলে এটা কিন্তু আর ইকুয়েশন করা যায় না, কারণ এটা হচ্ছে √5 এর আর এটা রুট কি 10 এর। যদি এটা আছে √5 এর, এইটাও যদি √5 এর হইতো, তাহলে 5টার থেকে 3টা গেলে কয়টা থাকতো? 2টা, কয়টা? কিন্তু 2টা কয় রকমের? 2 রকমের। এই জন্য এটা কি বিয়োগ করা যাবে? বিয়োগ করা যাবে না। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখবো এটা কোথায় আছে? 5 √5 - 3 √10, 5 √5 - 3 √10, এটা কত নাম্বারটা অ্যান্সার? গ নাম্বারটা। এখন লক্ষ্য রাখি 8 নাম্বার। 8 নাম্বার আরো সহজ। x³ + 1/x³ = কত? 4 হলে x³ x + 1/x = 4 হলে x³ + 1/x³ এর মান কত? যশোর বোর্ড 2019 সালে আসছিল। তো যেহেতু মান দেওয়া আছে, আমরা প্রশ্নটা লিখি। তো প্রশ্নটা আমরা এটাকে কিভাবে ভাঙতে হয়? x³ কে ভেঙে লিখতে হয় x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, প্লাস 1/x³ কে ভেঙে লিখতে হয় 1/x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। এটা কোন সূত্র? a³ + b³ a plus b minus 3ab into a plus b, উপরে নিচে x x এ কাটা। এখন x plus 1/x সমান কত দেওয়া আছে? 4, উপরে কি আছে? কিউব মাইনাস 3 এর জায়গায় 3, 3 একে 3 ইনটু এটার মান কত? 4, 4 কে কিউব করলে কত আসবে? 64, আর এখানে 3 4 এ কত হবে? 12। 64 থেকে 12 গেলে কত হবে? 52 হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে কত নাম্বার? ক নাম্বারটা। এরপর এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বারের মধ্যে কি আছে? x + y = এখানে কিন্তু রুটের সাথে একটা 3 লাগানো আছে, তাই না? 3 of √100 কি 25 এবং x - y = 3 of √27 হলে x এর মান কত? x এর মান বের করতে হবে। কিসের মান? তো x এর মান বের করতে হলে আমরা এইটা দিয়ে একটা সমীকরণ আর এইটা দিয়ে কি আরেকটা সমীকরণ, মোট কয়টা সমীকরণ বের করতে হবে? 2টা। যেহেতু একটার মধ্যে প্লাস একটার মধ্যে কি আছে? মাইনাস। তো একটা প্লাস একটা মাইনাস, দুইটা একই রকম না দুইটা দুই রকমের? যখনই দুইটা দুই রকমের থাকবে তখন যোগ করলে কিন্তু আমরা x এর মান পেয়ে যাব। আর এটা কিন্তু মেহেরপুর উচ্চ বিদ্যালয়ে আসলে কিন্তু। তো আসো আমরা এটা সমাধান করি। তার জন্য আমাকে কি করতে হবে? দুইটা সমীকরণ বানাতে হবে। দেখি পেপারটা, ওই যে লক্ষ্য রেখে আমরা দুইটা সমীকরণ বানাই। প্রথম মানটা কি দেওয়া আছে?
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 অব রুট 100 কত 25। তো এটা কিন্তু আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজে কিন্তু ভাঙতে পারি। তো এই জন্য আমরা একটা কাজ করব, এখানে যে শিফট বাটনটা আছে, কি বাটন আছে, শিফট বাটনটা ক্লিক করে আমরা রুটের মধ্যে ক্লিক করব। কিসের মধ্যে, রুট। তাহলে কিন্তু আমাদের মানটা চলে আসবে। এই যে কত 125। এখন আমরা 125 লেখা যদি সমান দেই তাহলে আমরা কত পাবো, 5 পাবো। কত পাবো, তাহলে আমরা লিখবো 5। এটা হচ্ছে আমরা 1 নং সমীকরণ। আরেকটা মান দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 অব রুট 27। তো সেম আবার আগের কাহিনী লক্ষ্য রাখি। আগে আমরা কোথায় ক্লিক করব, শিফটের মধ্যে। তারপর আমরা কি কিসে দিব, রুট দিব। রুট দেওয়ার পর 20 কত লিখবো 7 লেখা যদি সমান দেই আমরা কত পাবো, 3 পাবো। তো দিলাম 3 এবং এই দুইটা আমরা কি করব, যোগ করলে প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই কি কাটা, এক্স এক্স এ যোগ করলে কি আসবে 2x, 5 এর 3 যোগ করলে কত আসবে 8, x সমান 2 আছে গুণ এই পাশে আনলে কি হবে ভাগ, ভাগ করলে কত পাবো 4। তাহলে আমরা x এর মান কত পেলাম 4। তো সেটা সহজ না, শুধু একটা কাজই করতে হবে, এই মানটা আমরা ভাঙবো কত আসবে 5, এই মানটা ভাঙলে কত আসবে 3। তারপর এই দুইটাকে আমরা যোগ করলে আমরা কিসের মান পাবো, x এর মান। আর যদি বিয়োগ করি তাহলে কিসের মান পাবো, y এর মান। কিসের মান, পরীক্ষার মধ্যে যদি বলে যে y এর মান কত, তাহলে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে, আচ্ছা আগে এইটা দেখি 4 আসছে, 4 কত নাম্বারটা, খ নাম্বারটা। আচ্ছা যদি বলতো y এর মান কত, তাহলে চিহ্নের পরিবর্তন হতো, x টা ছিল প্লাস, এটা কি হয়ে যাবে মাইনাস, y টা ছিল মাইনাস, y টা কি হয়ে যাবে প্লাস, 3টা ছিল প্লাস, 3টা কি হয়ে যাবে মাইনাস। তাহলে x হচ্ছে প্লাস আর x কি মাইনাসের কাটা, y y যোগ করলে কি আসতো 2y, কি আসতো 2y। আর 5 থেকে 3 গেলে কত হতো 2 হতো, কত 2। তাহলে 2 আছে গুণ ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। তো 2 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে 1। এইভাবে কিন্তু ফলাফলটা হতো। x এর মান বললে আমরা কি করব, যোগ করব, আর y এর মান বললে কি করব, বিয়োগ করব। আশা করি আমরা এটাও বুঝতে পারছি। এখন আমরা সমাধান করব হচ্ছে কত নাম্বার, কুমিল্লা 17 সালে আসছিল, আমরা এটা সমাধান করব 10 নাম্বার। x মাইনাস 1/x ইকুয়াল টু 1 হলে x কিউব মাইনাস 1/x কিউবের মান কত, একদম ইজি। x কে আমরা x কিউবকে আমরা ভেঙে লিখতে পারি x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, 1/x কিউবকে আমরা ভেঙে লিখতে পারি 1/x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। তাহলে a কিউব মাইনাস, এটা সূত্র হচ্ছে a minus b whole cube plus 3ab into a minus b, a minus b, x x এ কাটা, x minus 1/x এর মান কত 1, 1 উপরে কত আছে কিউব, তারপর প্লাস 3 কে 3 ইনটু এটার মান কত 1। তাহলে 1 কে কিউব করলে 1 এ আসবে, প্লাস 3 কে 3 সমান কত আসবে 4 আসবে। এটা হচ্ছে আমাদের কত নাম্বার অ্যানসার, সঠিক খ নাম্বার। এখন আমরা এর পরেরটা সমাধান করব, খুবই ইম্পর্টেন্ট, যেগুলো রোমান চিহ্ন দিয়ে আসছে যে নিচের কোনটি সঠিক। তো এটা হচ্ছে a প্লাস 1/a সমান 3 হলে বলছে 1 নম্বরের এইটা সমান 18 সঠিক কিনা, এইটা সমান 5 সঠিক কিনা, এই মান সমান কত 27, এই তিনটা সঠিক কিনা, কোনটা সঠিক হবে আমাদের নিচে টিক চিহ্ন দিতে হবে। এটা যশোর বোর্ড 2016 সালে আসছিল। প্রথম বলছে কি এখানে a কিউব প্লাস 1/a কিউব সমান কত 3, না a প্লাস 1/a সমান 3, আর মান বলছে যে a কিউব প্লাস 1/a কিউবের মান নাকি 18 হবে। আসলে 18 কিনা আমরা দেখি। তো a কে আমরা a ধরবো, 1/a কে আমরা কি ধরবো b ধরবো। a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি, a প্লাস b whole কিউব মাইনাস 3ab into a plus b, a প্লাস b, a কাটা, a প্লাস 1/a সমান কত 3 উপরে কিউব মাইনাস 3 ইনটু এটার মান কত 3, 3 কে কিউব করলে 27 মাইনাস 3 থেকে কত হবে 9। তো আমরা যদি 27 থেকে কত বিয়োগ করব, 27 থেকে যদি আমরা 27 বিয়োগ হচ্ছে 9 বিয়োগ করলে 18 আসবে, কত আসবে 18। তো এইটা 18, এটা কি 18, তাহলে 1 নাম্বারটা কি সঠিক। 2 নম্বরে বলছে a মাইনাস 1/a হোল স্কয়ার সমান কত 5। আচ্ছা a কে যদি আমরা a ধরি, 1/a কে যদি আমরা b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি, ব্র্যাকেট দেওয়া হোল স্কয়ার থাকলে 2ab নাকি 4ab, 4ab সূত্র কিসের, আর 4ab সূত্র সিস্টেমটা হচ্ছে মাইনাস থাকলে প্লাস দ্বারা শুরু হয়, কি দ্বারা প্লাস দ্বারা শুরু হয়। তো আছে a মাইনাস b হোল স্কয়ার, আমরা লিখব a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab,
এ কাটা এ প্লাস 1/a সমান কত দেওয়া আছে 3 উপরে স্কোয়ার মাইনাস 4 একে 4 3 কে স্কোয়ার করলে 9 মাইনাস কত 4 9 থেকে 4 গেলে কত হবে 5 তো দেখা যাচ্ছে 2 নম্বরটা কি সঠিক a প্লাস b হোল কিউব সমান কত 27 কি বলছে a প্লাস b হোল কিউব সমান কত 27 এটা সূত্র অ্যাপ্লাই করতে হবে না জি কারণ a প্লাস 1/a সমান কত 3 উপরে কি আছে কিউব 3 কে কিউব করলে কত আসবে 87 আসবে তাহলে সবগুলাই কি সঠিক তাহলে এটা কত নাম্বার হবে গ নাম্বারটা 1 2 ও 3 এখন আসো আমরা 12 নাম্বারটা সমাধান করব তো 12 নাম্বারটা হচ্ছে x y = 6 এবং xy = কত 5 হলে বলছে নিচের কোনটি সঠিক আমরা একটা একটা করে যাচাই করে দেখি তো আমরা প্রথম দেখব হচ্ছে এক নাম্বারটা কি বলছে যে x y = কত 4 মান দেওয়া আছে প্লাসের বের করতে হবে কি মাইনাসের তো একদম সহজ আমরা মাইনাসের বের করি কিসের মান বের করতে হবে বলছে x y এইটার মান না তো এইটার মান যদি বের করতে হয় আমরা একটা পাওয়ার হোল স্কয়ার দিব আবার লাস্টে আমরা হোল স্কয়ারটা তুলে দিলে কিন্তু আমাদের x y এর মানটা পেয়ে যাব লাস্টে আমরা কি করব পাওয়ারটা তুলে দিব x কে যদি আমরা a ধরি y কে যদি আমরা b ধরি তাহলে কিসের সূত্র a b হোল স্কয়ার এটা সূত্র হচ্ছে a b হোল স্কয়ার মাইনাস 4ab এখন x y এর মান কত 6 স্কয়ার মাইনাস 4 ইনটু xy এর মান কত আছে 5 তো 6 কে স্কয়ার করলে 36 মাইনাস আর 4 পাশে কত হবে 20 36 থেকে 20 গেলে কত হবে 16 তো 36 থেকে যে 20 বিয়োগ করলে 16 হয় এটা কি এখন আমাদের কাজ হচ্ছে উপরের পাওয়ারটা তুলে দিতে চাইলে স্কয়ারটা যদি আমরা এই পাশে আনি তাহলে কি হবে 16 এর সাথে রুট ওভার দিতে হবে তো 16 কে রুট ওভার করলে কত আসবে 4 তাহলে আমরা x y সমান কত পেলাম 4 যখন আমরা পাওয়ারটা দিব তখন আমরা লাস্টে পাওয়ারটা বাদ দেওয়ার জন্য পাওয়ারটা যদি আমরা ডান দিকে নিই তাহলে কি হবে রুট ওভার হবে কি হবে আশা করি বুঝতে পারছো মিলে গেছে তাহলে এক নাম্বারটা কি সঠিক 2 নাম্বার বলছে যে x³ - y³ সমান কত 124 x কে যদি আমরা a ধরি y কে যদি আমরা b ধরি a³ - b³ এর সূত্র তো a³ - b³ এর সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করব a³ - b³ এর সূত্র কি a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b এখন x - y তোমরা বলবা এটার মধ্যে মান নাই কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু মানটা মিলে গেছিল এটা xy সমান কত 4 উপরে কি হবে কিউব প্লাস 3 ইনটু xy সমান 5 ইনটু আবার এইটার মান কত 4 4 কে যদি আমরা কিউব করি পাবো 64 প্লাস 3 পাঁচা 15 4 নং কত হবে 60 হবে 64 আর 60 এ যোগ করলে কত পাবো আমরা 124 পাবো তো এটা কিন্তু মিলে গেছে তাই না তাহলে এইটা সঠিক x³ + y³ সমান কত 130 আচ্ছা আমরা x³ + y³ এর মানটা বের করি x³ + y³ সূত্র হচ্ছে a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b এখন x + y এর মান কত 6 উপরে কিউব মাইনাস 3 ইনটু xy এর মান কত 5 ইনটু x + y এর মান কত 6 6 কে যদি আমরা কিউব করি আমরা যদি 6 কে যদি কিউব করি তাহলে পাবো 216 কত 216 3 পাঁচা 15 15 কে কত দ্বারা গুণ করতে হবে 6 দ্বারা পাবো 90 কত পাবো 90 এখন 216 থেকে আমাদের 90 কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে পাবো হচ্ছে 126 কিন্তু এই জায়গার মধ্যে 126 নাই তাহলে এটা ভুল কোনটা সঠিক একু 2 নিচের কোনটি সঠিক ক নাম্বারটা হবে একু 2 বুঝতে পারছি জি ওকে এখন আমরা শিখবো হচ্ছে তার পরেরটা নিচের তথ্যের আলোকে 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও এটা দিনাজপুর 2018 সালে আসছিল মান দাও আছে x + y = 5 x - y সমান কত 1 প্রথম বলছে 2 * x² + y² এর মান কত তো এই মানটা আমরা বের করি একদম সহজভাবে বের করব লক্ষ্য রাখি কি বলছে 2 * x² + কিসের মান বের করব y² তাই না
তো 2 এর জায়গায় 2 রেখে দিলাম, এটা একটা সূত্র পরে x কে a ধরবো, y কে b ধরবো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এই যে আমি সূত্রটা অ্যাপ্লাই করছি, x y এর কি মান আছে এই জায়গার মধ্যে? x প্লাস y এর মান দেওয়া আছে, x মাইনাস কি y এর মান দেওয়া আছে, তাই না? তো এই 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার কিন্তু আরেকটা সূত্র আছে এই সবগুলোর জন্য। 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্র আমরা একটা সূত্র জানি, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে কি সূত্র, এটা কি সূত্র। তো এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। তো আমরা সূত্র অ্যাপ্লাই করি, a মানে x, b মানে কি y, কি y। তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b কি হোল স্কয়ার। x প্লাস y এর মান কত? 5 স্কয়ার প্লাস x মাইনাস y সমান কত? 1 উপরে কি স্কয়ার। ফার্স্ট কি স্কয়ার করলে আমরা কত পাবো? 25। 1 কি স্কয়ার করলে কত পাবো? 1। 25 আর 1 যোগ করলে কত আসবে? 26। 26 কত নাম্বার? ঘ নাম্বারটা। x কিউব মাইনাস y কিউব, এইটা একদম ইজি। a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়বে, এটা তোমরা নিজেরা সমাধান করবা। আমরা 12 নম্বরের 2 নাম্বারটা যেভাবে সমাধান করছি, আমরা এই জায়গার মধ্যে 14 নাম্বারটা কি একইভাবে, মাইনাস যেহেতু আছে মাইনাসের মান দেওয়া আছে কত? 1 দেওয়া আছে। এটা তোমরা নিজেরা সমাধান করবা। তো আমরা এরপর একটা লক্ষ্য রাখি, আমাদের লাস্টের আজকের আমাদের কি লাস্টের এমসিকিউ। তো লাস্টের এমসিকিউ গুলো আসলে কিন্তু সূত্র রিলেটেড, কি রিলেটেড? সূত্র। তো বলছে বীজগণিতের সূত্রাবলীর ক্ষেত্রে, বীজগণিতের সূত্রাবলীর কি ক্ষেত্রে বলছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা জানি ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ার দেওয়া থাকে উপরে তাহলে 4ab এর সূত্র পড়ে, তাই না? তাহলে এক নাম্বারটা কি ভুল। 2 নাম্বার হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র, a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এটা কিন্তু সঠিক, এটা কি সঠিক। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এটা সূত্র কিন্তু আরেকটা আছে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই সূত্র দুটো কি একই সূত্র, একই সূত্র। ওকে, 2 নাম্বারটা সঠিক। x কিউব মাইনাস y কিউব সমান হচ্ছে x কে আমরা a ধরবো, y কে আমরা কি ধরবো? b ধরবো। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা কিন্তু প্লাস a স্কয়ার প্লাস ab প্লাস, এইটাও কিন্তু সঠিক। উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা যে সূত্রটা প্রয়োগ করি এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব। তাহলে আমাদের কোনটা সঠিক? এটা গ নাম্বারটা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটা দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 74 অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.2 এর মধ্যে যে এমসিকিউ গুলো পরীক্ষার মধ্যে আসতে পারে আমরা সবগুলো এমসিকিউ এক এক করে সমাধান করছি। আমরা পরবর্তী পর্বে আমরা বাকি আরেকটি অনুশীলনী নিয়ে আমরা এমসিকিউ নিয়ে আসবো। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।